ঝাড়ছি, কি ধুলো হয়েছে রে। এই যে তোর পরীক্ষা চলছিল, পড়তে পারিনি, ওইগুলোর উপরে জানিস তো কি ধুলো পড়ে গেছে রে। দেখ দেখ কি অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই তোমাদের গুড মর্নিং করলাম। এখনো বিছানা ছাড়তে পারিনি, শুয়েই আজকে গুড মর্নিংটা করলাম তোমাদেরকে। একটু পরেই উঠবো, কারণ আজকে ছুটির দিন, সবারই আজকে ছুটি। বাজারটাও করে নিয়ে এসেছি রাত্রেবেলায়, সেই জন্য বাজারঘাটের কোনো চাপ নেই। উঠবো, খাওয়া দাওয়া করব, তারপরে রান্নাবাড়ি চাপাবো। সে আজকে যতই দেরি হোক সবার, আজকে কোনো কিছু নেই, তাই ধীরে ধীরে সব কিছু করবো। তাই আজকে ঘুম থেকে উঠতেই তোমাদেরকে আজকে গুড মর্নিংটা করলাম। সকালে আগে টিফিনটা করে দিলাম, আজকে আর বেশি কিছু করলাম না, একটু সুজি করে দিলাম। সবাই বললো সুজি করো, তারপরে ঘর টর ঝাড়ার ব্যাপার আছে, সেই জন্য সবাইকে সুজি দিয়ে দিলাম। মা আজকে কি করছো গো? এই যে পুজো এসে গেছে, ঘরগুলো ঝাড়ছি, কি ধুলো হয়েছে রে। এই যে তোর পরীক্ষা চলছিল, পড়তে পারিনি, তাই বললাম যে আর সময়ও পাবো না। তোর আবার আকাশে ক্লাস শুরু হয়ে যাবে না, সেই জন্য এই সপ্তাহটা একটু বাকি নেই। বললাম যে থাক, কালকে পরীক্ষা আছে, তুই ওদিকে পড়াশোনা করবি আর আমি এদিকে, নালে আর সময় পেলাম না, আর সময় দেখছিও না। বললাম না, করে নি। রান্নাবাড়ির আজকে খুব একটা যে বেশি ঝামেলা আছে তাও নেই। বললাম ঠিক আছে, তাহলে করে নি আজকে। দেখ না রে কি ঝুল হয়েছে জানিস দিয়া। হ্যাঁ, অনেক কিছু করিনি, বললাম যে একবারে করবো। তোর পরীক্ষা চলছিল, আমি আর সেই জন্য হাত দিইনি কিছু। আরে তাকাতে পারছি না, বললাম না আজকে ছাড়া হবেই না। বইগুলোর উপরে জানিস তো কি ধুলো পড়ে গেছে রে। এই বইগুলো তোর আর লাগবে না নাকি? মা আরো লাগবে না, এগুলো সব বাপরে বাপ, কি ধুলো রে। দেখ উঠছে, কি দেখেছিস? হেল্প করবে নাকি আমাকে? আমি শোনা মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, কালকে তোমার পরীক্ষা, তুমি পড়াশোনা করো মন দিয়ে, আমি সব করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো করে দেখে নাও। কালকে তো এই টাইমে পরীক্ষা শুরু না, কটা থেকে রে? 10টা বাজে, এরপর একটু পরেই বেরোবো নাকি? হ্যাঁ একটু পরে, 10:30 পরে, 10:30 11টার সময় আমরা বেরোবো। তাই আজকে ভালো করে দেখে নাও। সকালবেলা জলগুলো ভরেছিলিস দিয়া? হ্যাঁ ভরেছিলাম। ঠিক আছে, তাহলে জলের তাহলে ঠিক আছে, তাহলে তুই জলটা নিয়ে গিয়ে বসে পড়ে যা, পরে আমি খেতে দিচ্ছি তোকে, ঠিক আছে? পরে ফলটা কেটে দেবো, আমি আগে এই কাজগুলো চটপট করে সেরে নিই। তো বাবা কি বাজার থেকে এসে গেছে দিয়া? এসে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বাবাকে বলে একটু চা করতে, আমি কাজগুলো করছি তো, বাবাকে বলে একটু চা করতে, একটু চা খাবো। আগের দিনই ঠিক করে নিয়েছিলাম যে আজকে ঘর ঝাড়বো, সেই জন্যে মাংসটা আগের দিন রাত্রেবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলাম। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আগে ঘরটরগুলো ঝাড়তে গেলাম, তারপর কিছুক্ষণ ঘরটর ঝাড়ায় এসে পরে মাঝপথে এসে রান্নাটা চাপিয়ে দিলাম। কিছু না, আজকে আর বেশি কিছু রান্না করব না, মাংস আর কাঁচকলা ভাজা। পুজো টুজো সেরে এসে এবার সবাইকে খেতে দেবো। আগে প্রেশারের মধ্যে না এতটা হয়ে গেছে, আর রাখার জায়গা পাচ্ছি না, সেই জন্য আলাদা আলাদা করে একটু ভাগ করে রেখে দিচ্ছি। একদম কালারটা কি হয়েছে রে, তো সেই হয়েছে। আগে ঢেলে রাখি, কিছুটা এদিকে এই ইয়ের মধ্যে ঢালি বাটিতে, আর ওটা ওখানে ঢালবো। সবাইকে খেতে দিয়ে আজকে কিছু রান্না করিনি, ওটা মাংস আর হচ্ছে কলা ভাজা, ব্যাস, আর চাটনি, আর কিছু করিনি আজকে রান্না। সবাই বললে আর কিছু করতে হবে না মা, এটাই হয়ে যাবে। বেশি কিছু এবার ভাত টাতগুলো সব বেড়ে দিই সবাইকে। চলো ভাতটা আগে বেড়ে দিই। চলো এবার খাবারটা সবাইকে টেবিলে দিয়ে আসি, বেড়ে নিয়েছি।
স্যালাডটা কাটা হয়ে গেছে দিয়া? হ্যাঁ। চলো এবার খাবারটা বেড়ে দিই, স্যালাডটাও দিয়ে দিই। আচ্ছা চলো খেতে দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ড, ঘুম থেকে উঠে দেওয়ার জন্য আগে টিফিনটা বানিয়ে দেবো, দিয়ে একটু বেরোবো, চিমনিটা পরিষ্কার করে তারপরে একটু বাজারে যাব। টুকটাক আনার আছে সেগুলো নেবো, দেওয়ার প্রজেক্টের সময় জিনিসপত্রগুলো আনতে হবে বলে আগে এগুলো ওকে খেতে দিয়ে দিই। আমরা চা খাবো, চা করে নেবো, চিমনিটা পরিষ্কার করতে হবে রে দিয়া, জানিস? ও কাপ চাও বসিয়ে দিলাম, চাও হয়ে গেছে, পুরো লাল চা। স্যার বললো লাল চা করতে, তাই লাল চা বানালাম। কাপগুলো রেডি করে রেখে দিই, একটু আদাটা দিয়ে দিই এর মধ্যে, একদম রেডি। এই হচ্ছে কি জল খাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি চাটা নিয়ে যাচ্ছি, দাঁড়াও কিছুক্ষণ বাদে। হয়ে এসছে চা আমার। 2 কাপ চা নিয়ে নিয়েছি, 2টো বিস্কুট নিলাম তোমার জন্য। ঠিক আছে। চলো চাটা খেয়ে নি আগে। দিয়া, টিফিনটা নিয়েছিস? হ্যাঁ, ওই সসটা রাখা আছে কিন্তু ওখানে। ঠিক আছে। চিনি পরিষ্কার করতে লাগলাম, হাতে কেরোসিন তেল দিচ্ছি কিন্তু। ঠিক আছে। তুই তাহলে বাটিটা না ইয়েতে রেখে দিস, কোথায়? বাইরের টেবিলের উপর রেখে দিস, ঠিক আছে? ঠিক আছে। দিয়ে ওই ঘরে মানে পাশের ঘরে লাইটটা অফ করে তারপরে পড়তে বসে যাস। হ্যাঁ, ঠাকুরের লাইটটাও জ্বেলে দিস। ঠিক আছে। দেখ দেখ কি অবস্থা, আজকে সব কটা কাজ করে ফেলবো, যে কটা বাকি আছে। নালে আর সময় নেই, সেই জন্য লাস্টে এটাই বাকি আছে। ওদিকে ঘরটর গুলো হয়ে গেছে, শুধু চিমনিটাই বাকি আছে, চিমনিটা পরিষ্কার করে নেব। দাদা টাকার ব্যাগটা নিয়েছে কিনা দেখে নি। বাবা এখনই ঘেমে গেলাম, কিছুই করিনি মুখে, জাস্ট একটুখানি ক্রিম মেখেছি, তাতে দরদর করে ঘামছি। ওদের না মাখলেই ভালো হতো। চলো গুড ইভিনিং ফ্রেন্ড, এই বেরোচ্ছি, মেয়ের কিছু প্রজেক্টের সব নিয়ে আসতে হবে, সামনে পরীক্ষা আছে, প্রজেক্টের সব জিনিসপত্রগুলো আনতে হবে, এগুলো পাল্টানোর ব্যাপার আছে, এগুলো পাল্টাবো, প্রজেক্ট নেবো, কিছু সবজি বাজার করব, তারপরে আসবো। যাই আগে এগুলো করে নিয়ে আসি। সব নিলাম তো? সব নিয়ে নিয়েছি, দাঁড়াও লাইটটা অফ করে দিই, মানে লাইট অফ করে দিই। চুলটা ছেড়েছিলাম, ছেড়ে যাবো ভাবলাম, বাবা দেখো তার মধ্যে আবার খোপা বেঁধে নিলাম, এত গরমে আর থাকতে পারছি না, যাচ্ছি। দিয়া দরজাটা বন্ধ করে দিস। হ্যাঁ। দিয়া, হ্যাঁ। এদের তো প্রজেক্টের সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, এগুলো ঘরে সব রেখে দিবি, ঠিক আছে? বাইরে কি বৃষ্টি জানিস, রাস্তায় কিনতে কিনতে হঠাৎ করে মানে এমন বৃষ্টি এসে গেল, দৌড়াতে দৌড়াতে গাড়িতে গিয়ে উঠলাম, জানিস দিয়া? হ্যাঁ। ও তাই নাকি? হ্যাঁ, জামা কাপড়গুলো তুলেছিলিস বারান্দা থেকে? হ্যাঁ, তুলে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, দেখ আজকে কি কি নিয়ে আসলাম, দেখ দেখে নে একবার। এই দেখ, তোর জন্য সকালে ব্রেড নিয়ে এসেছি, খাবি তো? হ্যাঁ। ব্রেড আর এই যে সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি, এগুলো এখন ঢালবো না, পরে ঢালবো, দাঁড়াও সব জামা কাপড় ছাড়ি, তারপরে সবজি বাজার তোর এই ইয়েতে রাখলাম, খাটের উপর রাখলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।